আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাকে দেখাবো কি করে তালের আটির ভিতরের অংশটি রান্না করে খাওয়া যায়। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, দেখতে পাবেন যে কিভাবে তালের আটির ভিতরের অংশ রান্না করে খেতে হয়। এবং ভিডিওটি তৈরি করব আজকে সম্পূর্ণ আমাদের গ্রামের ভাষায়। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু মিস করবেন যে আসলে কিভাবে তালের শাঁস রান্না করে খাওয়া যায়। তালের শাঁস শুধু যদি রান্না করে খাওয়া যায় তা না, এটা এমনিও সাধারণভাবে খাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এভাবে তালের আটির সাথে দা দিয়ে লড়াই করে করে প্রত্যেকটি তালের আটিকে কেটে নিতে হবে। তো দেখুন ভিতরের অংশটি কত সুন্দর দেখতে, এভাবে প্রত্যেকটিকে কেটে নেব। প্রথমে তালের আটিগুলো অনেকদিন রেখে দেওয়ার কারণে একটু শক্ত হয়ে গেছে বেশি মনে হচ্ছে, এই জন্য একটু কাটতে কষ্ট হচ্ছে। তারপরেও সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যেহেতু খাওয়াই লাগবে, কারণ এগুলো আবার আমার খুব পছন্দ। তো আমি এগুলো সুযোগ পাইলে আর কি না খেয়ে একটু পারি না। এই দেখুন মাশাআল্লাহ, কাটার পরে ভিতরের অংশটি দেখতে কত সুন্দর, একদম সাদা ফকফকা মাখনের মতন ভিতরে। আর এটাই খাইতে হবে রান্না করে। এই মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে এইটাই। তো আমি একটা একটা করে সবগুলোতে বাইর করে নিচ্ছি, বাইর করে করে এই পাত্রের ভিতরে রাখতেছি। এটা চাইলে আপনি এমনিও খেতে পারেন। এরপরে এগুলোকে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে এনে তারপরে রান্না বসিয়ে দেবো। তো প্রথমে একটি ডিম ভেজে নিলাম। ডিম ভাজাটা ওর ভিতরে, ওই তরকারির ভিতরে দিয়ে দেবো, তাহলে স্বাদ আর একটু বেড়ে যাবে। তার জন্য প্রথমে একটি ডিম ভেজে নিলাম। এরপরে মশলাপাতিগুলো ভালোভাবে কষায় নিচ্ছি। আমাকে গ্রামের চুলো তো, এই জন্য লাকড়ি ব্যবহার করে রান্না বান্না করা হয়। তো মশলা কষায় নেওয়ার পরে এবার তালের আটির ভিতরে শাঁসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এতে কিছুটা অংশ পানি দিয়ে ঢেকে দেব। দিয়ে এবার একটু চুলোর জালটা বাড়াই দিতে হবে, দিয়ে ঢেকে দিয়ে দিয়ে রান্নার কাজ চালিয়ে যেতে হবে। আর কিছুক্ষণ পর পর একটু আগলা করে নেড়ে দিতে হবে। এই দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে এবং প্রায় এখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল দিলেই হয়তো বা খাওয়া যাবে ইনশাল্লাহ। তো এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে আসছে। এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আর কথা বাড়াবো না, কারণ এত সুন্দর রান্না করার পরে না খেয়ে বসে থাকলে আসলে কিরকম একটা লাগে। তো আপনারা সবাই ভালো থাকেন আর এইভাবে চালিয়ে রান্না করে খাবেন। এখন আমিও এগুলো খাইয়ে আসি। আসসালামু আলাইকুম।